জি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আজ পর্যন্ত কওরি দালালি করেনি। আলা হযরতের কাছে নাইন পাড়ার বাদশাহ এসে বলছেন যে আমাদের বাদশার ব্যাপারে কিছু লেখো, ওখানকার লোক এসে। তো আলা হযরত বলেছিলেন করো মদহা আহলে দুয়াল রাজা পড়ে ইস বালা মে মেরি বালা মে গদা হুঁ আপনে করিম কা মেরা দিন পারায় না নেই। বলছেন আমি রুটির টুকরাতে দিন বিক্রি করনে वाला না, আমি আহমদ রাজা নবীর গোলাম। যা লিখবো নবীর শানে লিখবো। কেউ বলছে যে ওম আর আল্লাহ এক, দেওবন্দীদের সবচাইতে বড় গুরু বর্তমানে আরশাদ মাদনী, সে বলছে ওম আর আল্লাহ এক। ভাই নাওয়ার বেটা হলো মাহমুদ মাদনী, বলছে যে রামের চরিত্র আর মুহাম্মাদের চরিত্রের মধ্যে কোনো তফাৎ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী আছে, বর্তমানে যাদের হাতে মোবাইল আছে সবাই জানে সালমান আজহারি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম মাথা নত করেনি, জেল যাওয়াকে পছন্দ করেছে আর পৃথিবীকে জানিয়ে দিয়েছে নবীর মহব্বতের কারণে, নবীর পক্ষে বলার কারণে জেলে যদি যেতে হয় জেলে যেতে রাজি, ফাঁসিতে চড়তে হয় ফাঁসিতেও চড়তে রাজি। তাই বলছে শোনো, আমরা কে দুনিয়ার ইংরেজ টেংরেজ বানাইনি, আমাদেরকে সুন্নি আমাদের আল্লাহ বানিয়েছে। তাই বলছে শোনো, রব্বে কাবা ने सुन्नी बनाया हमें ताकि जान दे दे हम नबी के लिए। আরশাদ মাদনী গিয়ে পূজা করছিল বললাম, কোন কানে শুনলেন? বলতে হবে না পাককে না পাক বলতে হবে, কিন্তু শুনেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমি বলছি রেকর্ডিং হচ্ছে, যদি আমি মিথ্যা বলি ভাই আপনি আপনাদের মৌলবীকে ডাকেন। আজকে না আপনি বলেন ডেট নেন, আপনি ডেট এখানে জানাবেন আমি আসবো। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব তাহজুরুন নাসের মধ্যে লিখেছে আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নাও, আমার ডেট আসবে। এই দাঁড়ান, এই দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান না গো, এই আমাকে বলতে দিন না, দাঁড়ান দাঁড়ান, আপনাদের পরিচয় না। এই ভাই আচ্ছা এই শুনেন, আজকে কত তারিখ গো? 21 তারিখ। এই শুনেন, এই আমি ডেট দিচ্ছি শুনেন না, এই শুনেন আমার কথা শুনেন না। আপনারা শান্ত হন। ও বললো যে আপনি ডেট দেন, আমার ডেট আসবে তো? আমার ডেট আনতে পারবেন? এই দাঁড়েন না, আমার ডেট আপনাদের মৌলবি আনবেন তো? হ্যাঁ আনবেন। আগামী 21 তারিখে আমি আবার আসবো, আগামী 21 তারিখে আমি আবার আসবো। আরে পাগলা, তোর মৌলবি আসছিবার আমাদের সামনে থেকে পালিয়ে যা, তুই বলছিস ডেট দেবো, তোকে আমি 1 লাখ টাকা দেবো যদি আনতে পারিস। এই 1 লাখ টাকা দেবো যদি আনতে পারো, তো সাক্ষী রেখে বলছি মৌলবি এদের যদি আনতে পারে আর যদি বাহাসে বসে জিতে নেয়, নিজেকে সঠিক প্রমাণ করতে পারে, আমি 1 লাখ টাকা দেবো। আর আমি যদি ভুল প্রমাণ না করতে পারি জুতোর গলা মালাই দিয়ে যাবো এখান থেকে। অশোক চ্যালেঞ্জ থাকবে। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, ওয়াহাবি মুর্তবাদ, দেওবন্দি মুর্তবাদ। বসেন, আপনারা বসেন, শান্তি হন। আপনি জানেন কি লিখেছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাহজুরুন নাস কিতাবে লিখেছে আমাদের নবীর পরও যদি নবী জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না। নাউজুবিল্লাহ, ঘটবে না? আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় তো আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? আশরাফ আলী থানভী লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক পাগল পশু বাচ্চা কাচ্চাকেও আছে। এই তুমি ভাগছো কেন? শুনে যাও না ভাই, ভাগছো কেন? শুনে যাও না, অন্ধ পূজারি কওরের হইও না, কাউকে ফলো করলে দেখে শুনে মানতে হবে। দেখ ওই ডেট দেখ, নাম চলাচ্ছ দেখ দেখ। শুনেন একটি কথা আমার দিকে লক্ষ্য করেন, যারা নবী পাকের বিপক্ষে গিয়েছে দেওবন্দি অর্থাৎ ওয়াহাবি, এদের কপালে হেদায়েত নাই।